রাধে রাধে। কলকাতার মেট্রোপলিটন কলেজের একটা ছোট্ট গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি। একদিন একটা ক্লাসে একজন শিক্ষক পড়াচ্ছিলেন। কিছু বাচ্চা আওয়াজ করছিল, বদমাইশি করছিল। তার ভেতর থেকে জানি না কে কোনো একটা বাচ্চা টিচারের উপরে কখনো কাগজ ফেলছে, কখনো কিছু ফেলছে। টিচার যখন পেছন ফিরছে দেখছে সব বাচ্চা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। টিচার বুঝতে পারছে না কে করছে। এরকম করতে করতে লাস্টে টিচার প্রচণ্ড রেগে গেল, প্রচণ্ড। তার রাগটাকে নিয়েও কেউ মজাক উড়ালো, আর তার মজাকের জন্যে পুরো ক্লাস হেসে উঠল। শিক্ষক নিজেকে খুব অপমানিত মনে করলো। সে এত অপমানিত নিজেকে মনে করলো, সে আর কিছু পেল না। তখন সে কী করলো, একজন সামনে একটা ছেলেকে পেল, তার কান দুটোকে ধরে প্রচণ্ড তেজে তার কান দুটোকে ধরে মুলে দিল। এত জোরে কান দুটোকে মুলল যে দুটো কান লাল টকটক হয়ে গেল। বাচ্চাটার চোখ দিয়ে শুধু জল পড়লো, আর সে কোনো আওয়াজ করলো না মুখে। সে তখন বই, আর তাকে বললো গেট আউট। সে তখন বইটা নিয়ে, তার নিজের ব্যাগটা নিয়ে স্কুল ক্লাসরুমের বাইরে চলে গেল, এবং সে কাঁদতে কাঁদতে করিডোর দিয়ে বাইরে যাচ্ছিল। সেই সময় ওই স্কুলের প্রিন্সিপাল স্যার বাইরে দাঁড়িয়েছিলেন। উনি দেখতে পেয়েছেন। উনি দেখতে পেয়ে বাচ্চাটাকে দাঁড় করায়। কী হয়েছে তার কাছ থেকে সমস্ত ঘটনাটা শোনার পর উনি বাচ্চাটাকে জড়িয়ে ধরে নিয়ে ক্লাসরুমে এলেন। এসে বললেন, আপনাকে আমি একটা খুব ভালো শিক্ষক মনে করতাম, একজন খুব ভালো মানুষ মনে করতাম, কিন্তু আজকে আপনার ব্যবহারটাতে আমি আশা করছি আপনি একজন ভালো মানুষ তো নয়, একজন ভালো টিচারও নন। আপনি যদি একজন ভালো টিচার হতেন তাহলে আপনি আগে জাজমেন্ট করতেন যে বাচ্চাটা কীরকম। আপনি যে বাচ্চাটাকে সাজা দিয়েছেন সে সাজা নেবার যোগ্য কি না এটা আগে আপনার জানা ছিল। তখন টিচার বললেন, আপনার ক্লাসের যে কোনো সাবজেক্টের যে কোনো একটা বই বের করুন, আর বই বের করে আপনি ওকে প্রশ্ন করতে থাকুন, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। টিচার সব সাবজেক্টের বইয়ের থেকে সব যেখান থেকে খুশি সেখান থেকে প্রশ্ন করতে গেল, ছেলেটা উত্তর দিতে গেল। টিচারটা হাঁপিয়ে গেল প্রশ্ন করতে করতে। এবার প্রিন্সিপাল স্যার বললেন স্টুডেন্টকে, তুমি একটা প্রশ্ন করো, যে কোনো একটা প্রশ্ন করো তুমি তোমার শিক্ষককে। কিন্তু শিক্ষক উত্তরটা ভালো করে দিতে পারলেন না। উনি একটু ইতস্তত করলেন, লজ্জায় পড়ে গেলেন, অনেকটা ঘাবড়ে গেলেন। প্রিন্সিপাল স্যার বললেন, এতে লজ্জা পাবার কিচ্ছু নেই, তবে আপনাকে আমি বলছি যে বাচ্চাটাকে আজকে আপনি সাজা দিয়েছেন, এই বাচ্চাটা আনেওয়ালে দিনে একদিন এমন একটা স্টুডেন্ট হবে আপনি গর্ববোধ করবেন যে আপনি একে একদিন পড়িয়েছিলেন। এটা আমি বলছি আপনাকে, আমার বিচক্ষণার থেকে বলছি। এই বাচ্চাটা একদিন দেশের একটা রত্ন হবে। ভবিষ্যতে ওই বাচ্চাটাই হয়েছিল আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে এরকম অনেক অনেক ঘটনা তার জীবনের আছে। আমরা তার ঘটনা বলতে বলতে হাঁপিয়ে যাব। আমি তাকে শতকোটি প্রণাম জানাই, আমার স্বামী বিবেকানন্দ।